হ্যালো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। তোমাদেরকে স্বাগত জানাচ্ছি তোমাদের প্রিয় চ্যানেলের আরেকটি আপডেট ভিডিওতে। তোমরা যারা এবার ২০২৪ সালের এইচএসসি পরীক্ষা দিচ্ছিলে তাদের জন্য আজকের এই ভিডিওটি। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে স্থগিত হওয়া এইচএসসি ও সমমানের পরীক্ষাগুলো কিন্তু বাতিল করা হয়েছে, যা তোমরা ইতিমধ্যেই জেনেছো বিভিন্ন মাধ্যমে। পরীক্ষা বাতিল ঘোষণার পর থেকে এই এইচএসসি ফলাফল কিভাবে তৈরি করা হবে তা নিয়ে চলছে বিস্তর আলোচনা। যদিও সবকিছু এখনো চূড়ান্ত হয়নি। আজকে একটা মিটিং হবে, মিটিংয়ের পর সিদ্ধান্ত হবে কিভাবে ফলাফল ঘোষণা করা হবে। এ বিষয়ে শীঘ্রই কাজ শুরু করবে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। আজকের এই ভিডিওতে কথা বলবো এইচএসসি পরীক্ষার ফলাফল সাবজেক্ট ম্যাপিং কিভাবে করা হবে সেই বিষয় নিয়ে। তো চলো আমরা বিস্তারিত একটু জেনে আসি। এইচএসসির ফলাফল তৈরিতে সাবজেক্ট ম্যাপিং যেভাবে হতে পারে এই শিরোনামে একটি নিউজ প্রকাশ করেছে জনপ্রিয় অনলাইন শিক্ষা বিষয়ক পত্রিকা thedailycampus.com। চলো একটু দেখে আসি বিস্তারিত। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে স্থগিত হওয়া এইচএসসি ও সমমানের পরীক্ষাগুলো বাতিল করেছে শিক্ষা মন্ত্রণালয়। পরীক্ষা বাতিল ঘোষণার পর থেকে কিভাবে ফল তৈরি করা হবে তা নিয়ে চলছে আলোচনা। যদিও এই বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি, তবে শিগগিরই কাজ শুরু করবে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। এইচএসসি পরীক্ষা বাতিল হওয়ায় ফল কিভাবে প্রকাশ করা হবে তা জানতে দেশের একাধিক শিক্ষা বোর্ডের প্রধান এবং পরীক্ষা নিয়ন্ত্রকদের সঙ্গে কথা বলেছে দ্য ডেইলি ক্যাম্পাস। তারা বলেছেন সাবজেক্ট ম্যাপিং করেই ফলাফল তৈরির সম্ভাবনা বেশি। কিভাবে সাবজেক্ট ম্যাপিং করা হবে সেটি নির্ধারণ করতে একটি কমিটি গঠন করা হবে। এই কমিটির সুপারিশের আলোকে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। এ বিষয়ে জানতে চাইলে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক আবুল বাশার দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, করোনাকালীন সময়ে সাবজেক্ট ম্যাপিং করে ফলাফল প্রকাশ করা হয়েছিল। এবারও হয়তো সেভাবেই ফল প্রকাশ করা হতে পারে। বিষয়টি নিয়ে আলোচনার প্রয়োজন রয়েছে। নতুন করে একটি কমিটি গঠন করে সেই কমিটির সুপারিশের আলোকে ফল প্রকাশ করা হবে। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির আরেকটি সূত্র জানিয়েছে, এইচএসসির যে বিষয়গুলো পরীক্ষা হয়েছে সেগুলোকে ধরে বাকি পরীক্ষাগুলোর সাবজেক্ট ম্যাপিং করা হতে পারে। আবার উচ্চ মাধ্যমিকের টেস্ট পরীক্ষার ফল অনুসরণ করেও সাবজেক্ট ম্যাপিং করা হতে পারে, তবে বিষয়টি এখনো চূড়ান্ত করা হয়নি। সার্বিক বিষয়ে জানতে চাইলে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, পরীক্ষা বাতিল করা হয়েছে, এখন ফলাফল কিভাবে প্রকাশ করা হবে সেটি নিয়ে আলোচনা করা হবে। শিক্ষার্থীদের একটু ধৈর্য ধারণেরও আহ্বান জানান বোর্ড প্রধান। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ছিল আজকের এইচএসসির ফলাফল কিভাবে তৈরি করা হবে সেটি নিয়ে একটি আপডেট তথ্য। সাবজেক্ট ম্যাপিং কিভাবে করা হবে সেই তথ্যগুলো তোমাদেরকে জানিয়ে দিলাম। আশা করব ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবা যদি তুমি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো। ভালো থাকবা সবাই। তোমাদের সুস্বাস্থ্য, সুন্দর ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। আল্লাহ হাফেজ।